আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছে আগামী 2 মাসের জন্য। তো এমত অবস্থায় তাদের সহযোগিতায় জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমিহীনদের মাঝে জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আসলে যারা মূলত বাস্তবে ভূমিহীন, যারা সরকারি খাস জমি পাওয়ার যোগ্য, তাদেরকে এটা দেয়া হচ্ছে। তো এই রকম জমি যারা পেয়েছে বা যারা এরকম জমি পাওয়ার পরও, বন্দোবস্ত পাওয়ার পরও দখল উচ্ছেদ হয়েছে, গত এই যে অস্থিতিশীল পরিবেশ গেল বাংলাদেশে, তো এই পরিবেশের সময় অনেক ভূমিদস্যুদের দ্বারা অনেক যারা গরিব মানুষ আছে, ভূমিহীন মানুষ আছে, তারা তাদের হুমকির মুখে পড়ে অনেকে বন্দোবস্ত পাওয়া জমিগুলোও তাদেরকে ছেড়ে চলে যাওয়া লাগছে। এমন অবস্থায় বর্তমানে তারা বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় এখানে জেলা প্রশাসকের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়, এসিলেন্ট সাহেবের সহযোগিতায়, এরকম সহযোগিতায় তারা জমিগুলো আবার ফিরিয়ে পাচ্ছে। তো এই বিষয়ে একটি উদাহরণ না দিলেই নয়। যেমন 2020 সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর যে পৌরসভাটি ছিল, সেখানে শামসু মিয়া এবং সেলিনা বেগম নামে এক পরিবারকে 21% জমি তখন বন্দোবস্ত দেওয়া হয়। তো পরবর্তীতে আব্দুল হাকিম নামে এক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, উনি তাদের ওই সেলিনা বেগম এবং শামসু মিয়ার যে তোলা ঘরটি বন্দোবস্ত পাওয়া জমিতে, সেই ঘরটি রাতের অন্ধকারে গিয়ে ভেঙে দেওয়া হয়। তো তারা আবার কষ্ট করে, অনেক কষ্ট করে তারা আবার ঘরবাড়ি বানায়, আবার আব্দুল হাকিম ও তার লোকজন ভেঙে দেয়। তো পরে তারা এটা মানুষের কাছে অভিযোগ দিলে তারা অনেকে আবার পরামর্শ দেয়। ওনারা আবার জানালে জেলা প্রশাসকের ওখানে জানালে সরকারের পক্ষ থেকে এটা সহযোগিতা জানানো হয়, উভয় পক্ষে ডাকা হয়। ডাকার পর দেখা গেছে যে আব্দুল হাকিমকে করা হয় কি, যে আব্দুল হাকিমের যেটা অংশ, অর্থাৎ যেখানে বন্দোবস্ত দেওয়া হয়েছিল তার পাশের জমিটাই আব্দুল হাকিমের। তো আব্দুল হাকিম গায়ের জোরে পুরোটাই দখল করে খাচ্ছিল। তখন করা হয়েছে কি, যে জেলা প্রশাসকের পক্ষ থেকে সার্ভেয়ার পাঠিয়ে ওখানে আব্দুল হাকিমকে তার অংশটা বের করে দেওয়া হয়েছে এবং বন্দোবস্ত দেওয়া জমিটি এই পরিবারটাকে, সেলিনা বেগম ও শামসু মিয়া, এই পরিবারটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। তো বিষয়টা মূলত এই রকম। তো যিনারা এরকম সমস্যায় ভুগতেছেন, ভূমিহীন আছেন, তিনারা তাদের জমিগুলো এইভাবে ফিরিয়ে পাবেন। আপনারা আপনাদের সমস্যাগুলো অবশ্যই জেলা প্রশাসক অথবা এসিলেন্ট সাহেব অথবা উপজেলা প্রশাসন, এই জায়গাগুলোতে গিয়ে আপনারা এগুলো জানাবেন। জানালে অবশ্যই আপনারা ফিরে পাবেন। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।